এই প্রোগ্রামটা আমাদের অ্যাকচুয়ালি আমরা তো সবসময় অ্যাম্বুলেন্স পেশেন্ট নিয়েই কারবার আমাদের পেশেন্টের সেবা করি, আমরা গাড়ি নিয়ে যাই, পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করি। আমরা এই মর্মটা বুঝি যে একটা ব্লাডের জন্য মানুষের কত হয়রানি হতে হয়। এবার সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাম্বুলেন্সের যে একটা লোকের মধ্যে থাকে না যে অ্যাম্বুলেন্সের মানে একটা বাজে ব্যাপার, সেই ক্ষেত্রে আমরা এই উদ্যোক্তারা এই প্রথম না, এর আগেরবারও আমাদের এখানে হয়েছিল, আগেরবারও প্রায় 100 লোকের মতো ব্লাড দিয়েছিল। প্লাস স্বাস্থ্য শিবির হয় আমাদের এখানে, সাধারণ মানুষের পরিষেবা দেওয়া, চিকিৎসা, অনেকে ইসিজি করতে পারে না পয়সার জন্য, এখানে ফ্রিতে করা হয়। এটা আমরা অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন থেকে করে থাকি। সেক্ষেত্রে ব্লাডেরও একটা এই সময় শীতের সময় একটু ক্রাইসিস থাকে, সেই জন্য এই শীতকালটাই আমরা বেছে নিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। এটা আমাদের যা অর্গানাইজেশনটা আমাদের অনেকদিন থেকেই চলছে, কিন্তু ক্যাম্পটাই সেকেন্ডবার হচ্ছে, থার্ডবার খিদিরপুরে, হ্যাঁ, এই 3বার হচ্ছে এটা। তা আগামী দিনও আমরা এইভাবে এটা করব। আর এই অ্যাসোসিয়েশনটাকে আমরা আরও মজবুত করার জন্য আমরা এখনও পর্যন্ত কোনো পলিটিক্সে আমরা যাইনি, মানে কোনো রাজনীতির ছত্রছায়ায় আমরা ঢুকিনি। এটা আমরা নিজেদের থেকে মালিকরা মিলে করেছি। তা আগামী দিনও আমরা এইভাবেই থাকবো, আমরা কোনো রাজনীতির সঙ্গে থাকবো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে মানি। সেই হিসাবে আমাদের আজ স্বর্ণকুমার সাহা এখানে এসছেন। আমরা স্বর্ণকুমার সাহাকে আমাদের অর্গানাইজেশন থেকে অশেষ ধন্যবাদ ও প্রণাম জানাই। হাতে মাত্র 5টা আঙুল থাকে, 5টা আঙুল সমান হয় না, ঠিক আছে? এই সব 5টা আঙুল মিলেই একটা হাত হয়। তো আমাদের হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, এখানে আপনার অনেক ধর্মের লোক আছে এই অ্যাসোসিয়েশনের মধ্যে। এরপর হচ্ছে আমরা যখন পেশেন্ট তুলি, পেশেন্ট আমরা প্রথমে জানি না কি পেশেন্ট হিন্দু আছে কি মুসলিম আছে কি কী আছে, আমরা প্রথমে সেবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ইদানিকালে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা প্রশাসন থেকে একটাই জিনিস চাইবো কি, আমরা যখন পেশেন্ট নিয়ে যাই রাস্তাঘাটে এত যানজট হয়ে যায়, যেটা ঘন্টার পর ঘন্টা আমরা জ্যামে ফেসে থাকি। তো একটা লেন যেন তৈরি করে দেওয়া হোক, যেটা অ্যাম্বুলেন্সের জন্যে পেশেন্ট রুগী নিয়ে গেলে একটুখানি, আমাদের মানসিকতা হারিয়ে গেছে বেঙ্গলের। এখন আমি যখন ব্যাঙ্গালোরে নিয়ে যাই, ব্যাঙ্গালোরে দেখি কি ওরা জায়গা দিয়ে দেয়, কিন্তু বাংলাতে আমাদের কিন্তু জায়গা দিতে চায় না। বিশেষ করে অটো এসে যাওয়ার পর আমরা অটো আগে যাওয়ার চেষ্টা করে আমাদেরকে পেছনে, কিন্তু আমি এটা বুঝতে পারি না কি অটোকে কি করে এত সাহস কি অ্যাম্বুলেন্সকে আটকে দিয়ে ও নিজে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, সাম্প্রদায়িক যে কথাটা আছে, বাংলাতে এটা কোনো দিন ছিল না আর কোনো দিন থাকবেও না। যতই এটা নিয়ে রাজনীতি করা হোক, কিন্তু বাংলাতে সব একই এতে আছে। যেমন দেখুন, আমি মুসলিম, আমার হিমাংশু দা, গৌতম দা, আমাদের চিত্তরঞ্জনের ইনচার্জ হচ্ছেন সরফরাজ, আমাদের হচ্ছে কালিম ভাই, এরা সবাই মিলে এখানে ইদ্দজিতও আছে, এখানে সোয়েবও আছে, সবাই আছে। তো এটা কোনো ব্যাপার নয়, এখানে ধর্মের রাজনীতি চলে না আর চলবেও না, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, আমাদেরকে একটুখানি প্রশাসন থেকেও একটু হেল্প চাই। যেটা দেখুন অনেকগুলো প্রকার আছে, যেমন এই যে রাস্তায় যানজট বললাম আপনাকে, কারণ আমরা যানজট থেকে মুক্তি পাবো কী করে? এটা তো ট্রাফিকও পারছে না কি করব। আপনি এখানে চোখ ঘোরালে দেখবেন অটো দেখবেন, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে তো অটো সামনে চলে আসছে। এটা আমি নয়, এটা অনেক পেশেন্ট পার্টি, প্লাস এই ইরানি একটা থানার ওসি, আমি নাম বলবো না, থানার ওসিও এটা ফেস করেছে কি থানার সামনেই অটোয় চলে এসছে। তো এটা কি প্রশাসনের গাফিলতি নাকি? আমি বলবো কি এটা প্রশাসনের গাফিলতি নয়, এটা আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা এত হয়ে গেছে কি আমরা যত তাড়াতাড়ি পারি কি আমরা বেরিয়ে পড়ি, আমরা প্রথমে যাব। এটা ভাবে না কি আজকে যে রুগী রয়েছে কালকে ওরও বাড়ির লোক হতে পারে, সেই মেন্টালিটি আমাদের হারিয়ে ফেলেছি, ধৈর্য শক্তিটা আমাদের নেই আর।